বন্ধুরা আমরা পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করব। এইটা ওপেন করে এখানে ওকে মেরে এখানে ক্যান্সেল মেরে দেব। এখানে ক্যান্সেল মেরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কাস্টমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওকে ক্লিক করব। এখন দেখুন বন্ধুরা এটা ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে গেছে। নিউ টেক্সট এটা ডিলিট করে দেব, তাই জন্য এই ডাস্টবিন অপশনটায় ক্লিক করে এখানে ওকে ক্লিক করে দেব। এবার আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিক নিব, তাই জন্য অ্যাডে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমার প্রয়োজন সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। এবার আমরা এটা সম্পূর্ণ স্ক্রিনে করে নেওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লক মেরে দিব। এটা লক মেরে দেওয়ার পরে আবার এখানে মেরে দিব। এবার অ্যাডে মেরে ফ্রম গ্যালারি এখানে মারবো। এখানে ক্লিক করার পরে আমাদের যেই ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা নিব। আপনাদের যেটা প্রয়োজন বা আপনাদের পিক সেটা আপনারা এখানে দিতে পারেন। আমার যেটা দরকার আমি সেটা দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা সাইজ মতো বসিয়ে নিব। বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এবার এটার বর্ডার দিয়ে দিব। এটা বর্ডার দেওয়ার জন্য এখানে ক্লিক করে এইখানে এই কালারটা দিয়ে দিব। এখানে দেওয়ার জন্য এইখানে এবার অ্যাড টেক্সট এবার এই পেন আইকনে ক্লিক করে পেন আইকনে আরেকবার ক্লিক করব। এবার এইটা মুছে দেব। মুছে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে প্রফেশনাল লিখে নিয়েছি। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে এই আইকনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটার কালার চেঞ্জ করব, তাই জন্য কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমরা এটার কালার রাখবো এই কালার, তাই এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমরা একটু ফন্ট চেঞ্জ করব, তাই ফন্টে ক্লিক করে দেব। ফন্টে ক্লিক করার পরে মাই ফন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমরা এটা এটা দিব, তাই এটাই ক্লিক করে দিলাম। এবার ওকে ক্লিক করে দিলাম। এটা একটু সাইজটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটা একটু বাঁকিয়ে দিলাম। এইখানে ক্লিক করে বাঁকিয়ে দিবেন। দেখুন বন্ধুরা আমরা বাঁকিয়ে দিলাম। বাঁকিয়ে দেওয়ার পরে আবার ফন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেনে ক্লিক করে লিখে নেব এইখানে বন্ধুরা আমরা থাম্বনেল লিখে নেওয়ার পরে এখানে ফন্ট সিলেক্ট করব। ফন্টে সিলেক্ট করে মাই ফন্ট এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে যে ফন্টটা আমার প্রয়োজন সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাও একটু বাঁকিয়ে নিব। এটা লক করে দিব, না হলে সমস্যা হতে পারে। এখানে ক্লিক করে এই ফন্টটা লক করে দেব। লক করে দেওয়ার পরে এইটা ক্লিক করব। বন্ধুরা এটা বাঁকিয়ে নেওয়ার পরে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটার বর্ডার দিয়ে দেব। বর্ডার দেওয়ার জন্য এখানে ক্লিক করে এটা ব্ল্যাক বর্ডার দিয়ে দিলাম বন্ধুরা। এবার বন্ধুরা এখানে আরেকটা ফন্ট অ্যাড করব। এটা একটু বাঁকানোর সমস্যা হয়েছে, কোনো সমস্যা নাই। এবার আমরা এই প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এবার এখানে পেনে ক্লিক করে লিখে দিব। দেখুন বন্ধুরা বানানো শিখুন মোবাইল দিয়ে, এটা লিখে ওকে ক্লিক করব। এবার ক্লিক করার পরে এটা একটু ছোট করে নেব। ছোট করার পরে বন্ধুরা এখানে আমরা এটা দিয়ে দিব। একটু বাঁকিয়ে নেব। বাঁকিয়ে নেওয়ার পরে এবার এখানে আমরা কালারটা সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করার পর এখানে ফন্ট অ্যাড করব। মাই ফন্টে গিয়ে যেটা আমার প্রয়োজন সেটা নিয়ে নিলাম, বা অন্যটা পড়ে গেছে তার জন্য দুঃখিত। আরেকবার গিয়ে ওকে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা আমাদের থাম্বনেলটা অনেক হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমরা একটা বর্ডার সিলেক্ট করব, তাই জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা একটু
এখানে ক্লিক করার পরে এখানে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু কেটে দিব। কেটে দেওয়ার পরে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে একটু ছোট করব। ছোট করিয়ে নেওয়ার পরে বন্ধুরা আর একটু ঘুরিয়ে নেব। এবার এটার কালারটা চেঞ্জ না করে একটু বর্ডার দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি এখানে কালো বর্ডার দিচ্ছি, যার যে এটা পছন্দ সেটা দিতে পারেন। দেখুন বন্ধুরা আমাদের এটা পছন্দ লাগছে। এবার এটা সেভ করে নিলাম। এটা সেভ করে নিলাম বন্ধুরা। এবার এখানে এসে এখানে সিলেক্ট করে এটা আল্টাতে সিলেক্ট করে দিবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের সেভ হয়ে গেছে। আবার অ্যাড আসবে, আমরা তো অ্যাড দেখালো না, তাই জন্যে এটা ব্যাক দিয়ে দেব বন্ধুরা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। ধন্যবাদ।